ঠাকুর কিভাবে বলেছেন সুন্দর ভাষা দিয়ে, সহজ ভাষা দিয়ে খুব সুন্দর করে বললেন। কিন্তু আজকে যে দিন অর্থাৎ ঠাকুর আমরা মা দুর্গার বিসর্জনের পরে আসছি। প্রকৃতির চরণ হচ্ছে দুর্গা। পূজার পর তাকে বিসর্জনের পরে আজকে আমরা মহামিলনের দিন। তাই প্রকৃতির চরম রূপ, প্রকৃতিবিহীন তো সৃষ্টি আসে না। প্রকৃতির ইচ্ছা অনুপাতেই তার সৃষ্টি। এই ইচ্ছাটা হচ্ছে ইষ্ট বা অনিষ্ট, আত্মিক বা পরমাত্মিক। আত্মিক হচ্ছে গিয়ে শুধু নিজস্ব চাহিদার মধ্যে ব্যক্তি থেকে যখন করি শারীরিক হয়ে যায়, সেখানে ঈশ্বরবিহীন। তাই সেটা সুরে গান গায়, কিন্তু সুরে নয়। তাল মান লয় ঠিক থাকে না। তবু সে গেয়ে যায়, সংসার করেই যাচ্ছে। কিন্তু যে একটুখানি গ্রুপে ধরে মাস্টার ধরেছে, সারেগামাপা সেধেছে, সে একটু সুরে গায়। সুরে মানে বিধির বিধানের মধ্য দিয়ে যখন আত্মার প্রকাশ হয়, যখন আমার চলনগুলো তদমুখী হয়, তিনি জীবন্ত হয়ে যখন যেভাবে চলন দিয়ে শিখিয়ে যাচ্ছেন, তাকে যখন আমরা অনুসরণ করি বা তার সবকিছু চলন আমি নিজের মধ্যে গ্রহণ করি, ওখানে আমি বলে কিছু থাকে না। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত সুমধুর। তা সেই আমার মধ্যে যাতে তার প্রকাশ হয়, কারণ এই যে বিভিন্ন রকম বৃত্তি প্রবৃত্তির ইসের মধ্য দিয়ে, চাহিদার মধ্য দিয়ে, মা-বাবার বিভিন্ন রকমের দৈহিক মানসিক চাপের মধ্য দিয়ে বিন্দুরূপে প্রাণসত্তা, আমি তজ্জাত সন্তান, তোমারই সন্তান। কিন্তু আমি তো কাদায় পড়ে গেছি। সেই গভীর জলের তলে যেমন পদ্মের বীজ পড়ে থাকে। কিন্তু সেখানেও ভগবৎ আলো একটু ঢুকে জল প্রকাশ করে। আর সেই আলোকে অবলম্বন করে ওই পঙ্কজের মধ্য থেকেই পদ্মের বীজ যেমন করে আস্তে, আস্তে আলোর দিকে ছুটতে থাকে তার প্রাণের সমস্ত শক্তি নিয়ে। ওই পঙ্কজের থেকেই তার জীবনীয় পথ আরোহণ করেন। করে, করে সে পদ্মরূপে যখন প্রকাশিত হয়, তার পাতা বাইরেই প্রকাশিত হয় সেই আলো অর্থাৎ ঈশ্বরমুখী হয়ে। সেই চলনই তো আমাদের পূজ্য। তাই সব দেবদেবীদের পায় পদ্ম। তো এই যে সৃষ্টি ধারা, আমরা যাতে ভুলে না যাই, যুগ, কাল, বিভিন্ন সময়ে ঈশ্বর স্বয়ং প্রকট হয়ে তদ্রূপ আচরণের মধ্য দিয়ে আমাদের এই চলনকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন। প্রাণ তো আছেই। তাই ঠাকুর সুন্দরভাবে এবার আর কোনো অসুর নিধন-টধন বললেন না। বললেন, "বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, গুরু বলে তাকেই মানিস, অভয় পথে শ্বেত রয়।" এখানে কোনো দেবতা বা আমি বললেন না, গুরু। গুরু মানে হচ্ছে সদ্গুরু, অর্থাৎ সমস্ত সৃষ্টি যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। কি পুরুষ, কি প্রকৃতি, একাধারে তিনি সব। তার ইচ্ছেই ধর্ম। তাই সর্বদেবময় গুরু। তারই প্রকাশ। আর এই গুরুর প্রকাশ বা ইচ্ছার রূপ প্রকৃতি হচ্ছেন মা দুর্গা হিসাবে। এটা বেদসমণি না সন্দীপন, যাই হোক এগুলো আপনারা কারেকশন করে নেবেন। ঋষিদের ধরা পড়ল যে সমস্ত বিশ্ব প্রকৃতি পুরুষ ওই প্রকৃতির আন্ডারে। প্রকৃতিভাবে সে যেভাবে পুরুষ মেয়ে যেমন যে ভাবের মধ্যে সন্তান কামনা করেন, সেইভাবে যেমন তার প্রকাশ হয়, প্রকৃতিরূপ সেই শক্তির মধ্য দিয়েও সৃষ্টি তেমনতরই আচরণের সৃষ্টি করে চলেন। বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিভিন্ন ইচ্ছার মাধ্যমে। তাই তো তিনি ইচ্ছাময়ী তারা, প্রকৃতির রূপে যখন পূজা করি। আর তিনি যেহেতু আপনারা জানেন মহাভারত সবাই পড়েছেন, এই ভীষ্ম, পরমপিতা ভীষ্ম মৃত্যুর আগে বলেছিলেন, "আমি দক্ষিণায়ন নয়, আমি উত্তরায়ণে আসলেই আমি গমন করব।" কারণ দক্ষিণায়ন বলছে নরকগামী, নিম্নগামী। উত্তরায়ণ, আর উত্তরায়ণ মানেই হচ্ছে সূর্য যখন আমাদের দিকে আসতে থাকে, আমার মধ্যে তাপের সৃষ্টি হয়। আর যখন সে দক্ষিণের দিকে যায়, সূর্য আমাদের সরে যায়, তাপ নিহিত হয়। তাই ধর্মেও বলা হয়েছে, সংকোচনই দুঃখের কারণ, প্রসারণই সুখের কারণ, অর্থাৎ জীবনের কারণ। তাই সূর্য যখন আসে তপস্যা অর্থাৎ তাকে নিয়ে করার মধ্য দিয়ে যে তপের সৃষ্টি হয় আমার মধ্যে, তার চিন্তা, তার ভাবনা, তার করার মধ্য দিয়ে, সেখান থেকে আমার মধ্যে ঈশ্বর জীবন্ত হয়ে উঠেন। একটু আগেই শঙ্করদা সুন্দরভাবে বললেন, আমাদের ভালোবাসার উপরেই তার আয়ু পরমায়ু। সেটা যেমন বহির্দিকেও জগতে সেমনি, তেমনি আমার আয়ু পরমায়ুও আমার করার মধ্য দিয়েই আমার কাছে জীবন্ত হয়ে উঠে।
কিভাবে আমরা জীবন পাবো। এই পথ তিনি দেখিয়ে দিয়ে যান। কিন্তু প্রকৃতি যদি তাকে আমার প্রকৃতি যদি তাকে গ্রহণ না করে, তো প্রকৃতি যেভাবে কারণ করে, প্রকৃতি আমাকে ঠিক তেমনি উপহার দেন। তাই ঠাকুর বললেন ও সত্যনারায়ণ শরণে, "তুমি প্রকৃতিগত হও।" এই প্রকৃতিরই রূপ সেদিন ঋষিদের সামনে ধরা পড়লেন। তারা দেখলেন উত্তরায়ণ অর্থাৎ বসন্তকালে সমস্ত দিক থেকেই যখন সূর্যের আলো আস্তে, আস্তে পৃথিবীকে উষ্ণতা দিল, সৃষ্টির আনন্দটা আসলো, গাছ বৃক্ষে নূতন ফুল আসতে আরম্ভ করলো, পাতা আরম্ভ হলো, সংকোচন থেকে প্রসারণের দিকে। এটাই তো জীবন। অর্থাৎ ক্ষুদ্রতার থেকে বৃহত্তরের দিকে যাওয়া। এই সময়ে তারা বাসন্তী দেবীর নাম দিয়ে ১ম আমাদের ঋষিরা বাসন্তী পূজা করলেন। সেখানে কিন্তু লক্ষ্মী, কার্তিক, গণেশের কোনো প্রশ্ন নেই। ওখানে শেরওয়ালি বলা হয় যে, অর্থাৎ পশুহত্যাকে দমন করে তাকে সৎ কাজে নিয়োজিত করে তিনি তার সৃষ্টি রক্ষার্থে ১ম আসলেন। সেই বাসন্তী পূজা। এই বাসন্তী পূজারই পরের দিকে আপনারা সবাই জানেন, আমি চণ্ডীতে এটা বোধহয় সন্দীপন ঋষি করেছেন। যখন সেই এক রাজা রাজ্যের থেকে তারা খেয়ে চলে আসলেন, এক ব্যবসায়ী ম্যান আসলেন। অর্থাৎ তাদের ব্যবহারে রাজারা উত্ত্যক্ত হয়ে গিয়েছিল। প্রজারা উত্ত্যক্ত হয়ে ব্যবসা যখন ঠকানোর করছিল কেনা, তারা সন্দীপন ঋষির কাছে আসলেন। এখান থেকে আরম্ভ হলো চণ্ডী বা মহালয়া। সেখানে বলা হয়েছে। তখন এই কালের মধ্যেও যেমন যুগ আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এই ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই যুগ পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের দৈহিক এবং মানসিক চিন্তার উদ্ধরণ অর্থাৎ উন্নতগামী হচ্ছে সৃষ্টি। ১ম দিকে তো আমরা মাছ হয়েছিলাম। তারপরে তো কি বলে মৎস্যকূর্ম, অর্থাৎ এখানে বলা হয়েছে কাছর মতো। মৎস্যকূর্ম, বরাহ এইভাবে উন্নততর জীবন, ইভোলিউশন অফ লাইফ। তাই দেবতারা তখন আসেন এবং সেই অবস্থায় যেমন দরকার তেমনতরভাবে তখন অসুর নিধন করেন। অসুর মানেই হচ্ছে ওই যে বললাম, আমি সুরে গান করতে শিখিনি, যেমন তেমন করে চিৎকার করে আমি আজকাল যেমন হিপ্পি-চিপ্পি বলে গান করে সুর বিশ্রী পাওয়া যায় না। সেভাবে করতাম। তখন তিনি এসে আমাদের শিক্ষক করেন। প্রয়োজনে কুমার যেমন মাটিটাকে পিটিয়ে হাঁড়িতে রূপান্তরিত করে, তেমনি তিনি আমাদের সুখ-দুঃখের মধ্য দিয়ে, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চেতনাকে পরিষ্কার করে মানুষ হিসেবে চলার পথটা দেখিয়ে দেন। এ নিয়ে অনেক গল্প আছে, এখানে গল্প করার সময় নেই। তাই ১ম সেইভাবে বাসন্তী পূজার কিন্তু মেধশ্মরীখনে যখন ওরা গেল, যেখান থেকে চণ্ডী আরম্ভ হলো আমরা মহালয়াতে পাঠ করছি। আর মহালয়াতে যে চণ্ডী পাঠ করা হয়, এটা ১ম পর্ব নয়। এটা হচ্ছে রজোগুণী, ওখানে তমো, রাজসিক এবং সাত্ত্বিক ৩ টে ভাগ আছে। এই রাজসিক ভাবটি হচ্ছে যেখানে মহিষাসুর সেই সময় পৃথিবীর বুকে একজন অসুর আসলেন, অর্থাৎ যিনি আত্মশক্তিতে এত বেশি শক্তিমান হলেন যে দেবতাদেরও তাদের আসন থেকে বিচ্ছিন্নভাবে চলিয়ে দিলেন। আপনারা সবাই সত্যানুসরণে পড়েছেন। তুমি নিজের চেষ্টার দ্বারা এমন শক্তি পেতে পারো, গ্রহ নক্ষত্র তারা বিচ্ছিন্ন করে দিতে পারো, এখান থেকে অমুক করতে পারো, তমুক করতে পারো, সবই করতে পারো। কিন্তু যতক্ষণ না তোমার মধ্যে প্রেম এসেছে, অর্থাৎ মানুষকে তুমি ভালোবাসতে শিখেছ, ঈশ্বরের সৃষ্টিকে উপলব্ধি করতে পারছো, তোমার কিছুই হয়নি। তেমনি মহিষাসুর মানে মৃত্যু, মহিষ হচ্ছে যমের বাহন। এভাবে তার শক্তি মানুষের মরণ কামন। আজকাল যখন আমরা পলিটিক্যালি বা বিশ্বে দেখি ট্রাম্প অমুক তমুকের কারো কোনো কথার ঠিক নেই। কে কিভাবে প্রতিষ্ঠা করবে করতে মানুষ মারাই যাচ্ছে। এই অসুরত্বের যুগ। সেখানে তখন ঈশ্বর আসেন এবং তিনি তাকে তখন বধ করেন। কিন্তু কথা হচ্ছে মহিষাসুর তার সাধনার দ্বারা, তার শক্তির দ্বারা ব্রহ্মাকে বশ করেছিল। বশ করে তিনি আশীর্বাদ নিয়েছিলেন, আমাকে যদি বধ করতে হয়, পৃথিবীতে কোনো পুরুষ শক্তি তাকে যেন বধ করতে পারবে না। তাহলে কে বধ করবে? তা সেই অমরত্ব মনে করেই কিন্তু সে উৎপাত আরো বেশি প্রখর হয়ে গেল। সে দেবতাদেরও তাড়িয়ে দিলেন। তখন দেবতারাও বা শিবই বলেন আর যাই বলুন, এই অপাত্রে করিলে দান দাতা গৃহীত অবহেলান। সেই দেবতা যিনি আশীর্বাদ করেছিলেন, শিবই হোক আর নারায়ণই হোক, তারও ত্রাহি মধুসূদন দাগ উঠে গেল। কারণ তিনি এমন লোককে আশীর্বাদ করলেন যে তাকেই ধ্বংস করার জন্য সে চলে আসলো। এইজন্য দান করার মধ্যেও পার্থক্য আছে। এটা ঠাকুরের বাণী।
অপাত্রে। এটা আবার গীতাতেও আছে। পাত্র, পাত্র ভেদ। তখন দেবতারা বললেন, "এখন কি করা যায়? প্রকৃতি শক্তি চাই। প্রকৃতি শক্তি কোথায় পাবো?" তখন দেবতারা ধ্যানে বসলেন। তাই ঈশ্বর তাদের ধ্যানের দ্বারা তাদের গুণরাশির মধ্যে যার যা গুণ ছিল, সমস্ত গুণ সম্মিলিত শক্তি একত্র করে প্রকৃতির শক্তি রূপে দুর্গাকে পৃথিবীর বুকে দুর্গা নামক এক মহালয় প্রকৃতি স্বরূপা। এজন্য মা সমস্ত প্রকৃতির স্বরূপা আনলেন। আর পৃথিবীর বুকে কটা দিক আমরা কি বলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত এই ধরনের ভাবে ৮ টা এবং ঊর্ধ্ব অধ ১০ টা দিক। এই দশদিক পূর্ণরূপে মহাবিশ্বের মহা প্রকৃতি স্বরূপা সমস্ত দিকের সমস্ত দেবতাদের আশীর্বাদ ধারণ করলেন। ধারণ করে তিনি আদর্শকে মাথায় রেখে অর্থাৎ শিবকে মাথায় রেখে দেখবেন শিবের মূর্তিতে দেখবেন দুর্গার উপরে শিবকে রাখা হয়। এখানে আমাদের এখানে দেখানো হয়, শেরওয়ালিতে নাই। কিন্তু তার ধ্যানে সবসময় শিব বর্তমান ছিলেন। মায়ের ইচ্ছাই সবচেয়ে বড়। এই জন্য সৃষ্টিতে মার ওই ইচ্ছা। যাই হোক এগুলো বিশ্লেষণ নয়। ইচ্ছাকে রেখে তিনি এই যে আমাদের ইমিউনিশন অফ লাইফ আমাদের জীবনী শক্তির সমস্ত কিছু নিয়ে আসলেন এবং জীবনী শক্তি বর্ধন হতে পারে এবং ক্ষতিকারক যা কিছু তাকে ধ্বংস করার যে সমস্ত ওষুধ বা প্রয়োগ দরকার তাই তার হাতে দিয়ে দেওয়া হলো। যাতে কোনো দিক থেকেই কোনো অসুর এসে তার সৃষ্টিকে ধ্বংস করতে না পারে। আর এই ভালোবাসা এই সৃষ্টি রক্ষার্থের যে রূপ একটা দুর্গ তৈরি হলো। কোন দিক থেকেই যাতে ঢুকতে না পারে তাকে দুর্গ বলা হয়। আর ঠাকুর বললেন যে প্রত্যেক মাই তো দুর্গার স্বরূপ। মায়ের দুর্গেই সেই বীজ স্থাপন মায়ের ইচ্ছা অনুপাতে বীজকে ধারণ করে সেই বীজের একটা সাধারণ একটা বীজ প্লাজম থেকে মা তার ইচ্ছা মতো দেহকে তৈরি করেন। অর্থাৎ প্রাণন শক্তিকে দেহ দিয়ে রূপান্তরিত করেন। তার ইচ্ছা সে কর্ম কিভাবে করবে না করবে এই সমস্ত ১০ টা দিক মাই করেন এবং তার যাতে ক্ষতি না হয় সমস্ত সময় তার দুর্গরূপ নিজের ভিতরে রেখে তাকে পরিপালন করেন যতদিন না সে নিজে খাওয়াবার সক্ষম হয়। আর যেদিন সে সক্ষম হয় সেদিন থেকে সে বেরিয়ে আসে। কিন্তু ঈশ্বর তা এত পূর্ণ হন না। মায়ের বক্ষে অমৃত জীবনী শক্তি দিয়ে যান। শিশু জন্মের পরেই সেখানে চলে যায়। অমৃত পান করে বেঁচে থাকে। তাই মায়ের উপরে সৃষ্টির সমস্ত কিছু তাই তো সনাতন ধর্মে আমরা মাকে এত পূজা করি। আর এই মায়ের পুজোই হচ্ছে দশ মহাবিদ্যা হিসাবে পরিচিত। তা সেই দুর্গার আমরা এই ৩ দিন আরাধনা করলাম। তা আমাদের সনাতন শাস্ত্রে সেই যে দশ মহাবিদ্যা হচ্ছে ১ম হচ্ছে কালিকা, কালিকা শক্তি। আর কালো মানেই হচ্ছে অন্ধকার অর্থাৎ অজ্ঞানতা, অশ্রদ্ধা, অকৃতজ্ঞতা। যে শুধু নিজের দেহের কামনা বাসনা দেখবেন শ্মশানকালীর মূর্তি আর ঘরে রক্ষাকালীর মূর্তি যে ঘরে তৈরি হয় কাপড় পরিয়ে দুটো অনেক ডিফারেন্ট থাকে। একে দৈহিক যেটা কল্পনা সেটা একটা মূর্ত বিগ্রহ হিসাবে ভাবনাকে সামনে রাখার জন্য একটা মূর্তি তৈরি করা হলো যে এই ভাবনার দ্বারা এই মূর্তি। বাবার ফটো দেখে আমি যেন চিনতে পারি এটি আমার বাবা। কারণ বাবাকে ওই দেহের রূপে আমি দেখেছিলাম। ফটোটা বাবা নয় ঠিক। আবার যদি আধুনিক হিসাবে বলি, এখন ঠিক মনে নেই। ইংরাজি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম। কোন রাজার কন্যা খুব সুন্দরী ছিলেন। সে ভালোবাসত কোন এক আর্টিস্টকে। কিন্তু সেই রাজা জানতে পেরে তাকে দ্বীপান্তর করা হলো। সমুদ্রের মধ্যে একটা দ্বীপে রেখে আসলো। যখন দ্বীপে রেখে আসলো সে তো কান্নাকাটি করছে, কি করবে সে জানে না। করতে সে দেখলো তার কোঠে তার প্রেমিকার কয়েকটা চুল লেগে আছে। সেই চুল ধরেই সে রেখে দিল এবং সমস্ত যতদিন বেঁচে ছিলেন তার যখনই প্রেমিকার মাথা হতো চুলটা ধরে সে চিন্তা করত এবং চিন্তা করতে গিয়ে সমস্ত তার প্রেমিকার রূপ রং রসকে সে আস্বাদন করত ভাবনার মধ্য দিয়ে। চুলটা নিমিত্ত মাত্র সংগঠন করিয়ে দেওয়া। সে শলার কাঠিতেও বারুদ আছে, দেহও বারুদ আছে বাক্সে। ঘর্ষণ দরকার। এই যে ঘর্ষণ দরকার জন্য সেইভাবে সে তার জীবন কাটিয়ে দিল। তাহলে চুলটা কিন্তু নয়। এটা খালি একটা তাই মূর্তি যখন তৈরি হয় এই ভাবনাকে
উন্মোচিত করার জন্য, উজ্জ্বলিত করার জন্যই মূর্তি। তাই আমরা কি করি? পূজার আগে যেমন বসন্তী পূজায় করে ঠিক তেমনি দুর্গাপূজায়। আচ্ছা, দুর্গাপূজায় বাসন্তী পূজায় করলাম, তে এগুলো করা হয়। এখন কথা হচ্ছে বাসন্তী পূজায় করা হতো, কিন্তু আমরা এই যে আজকে যে পূজা করলাম এটা শরৎকাল। শরৎকাল, শারদ বলতে কি বোঝায়? ঠাকুরের এই সমস্ত বহু বিশ্লেষণ দেওয়া আছে। আমি ঠাকুরের ভাবনা দিয়ে চিন্তা করে দেখলাম, রাম হচ্ছেন পুরুষোত্তম পুরুষ। তিনি যখন তার স্ত্রীকে যুদ্ধ করার জন্য রাবণ লঙ্কায় যাওয়ার পথে যখন এই মাতৃপূজা করলেন, তার মানে কি? স্বামী স্ত্রীকে নিজের বাহুসঙ্গী বা বিছনার সঙ্গী বা অমুক হিসাবে নয়, প্রকৃতির মহাশক্তি রূপে, এবং প্রকৃতি শক্তিকে রাবণ তার লালসান্বিত কর্তের দ্বারা অবদমিত করার যে পাপটা করেছেন, তাকে রোধ করার জন্য রাম নিজে পঞ্চদেবতার পূজা করে নিজের মধ্যে সেই প্রকৃতি সত্তাকে জাগিয়ে তোলার জন্য মা দুর্গার আহ্বান করে নিলেন। যেন মাতৃভাব নিয়ে তিনি যুদ্ধ করতে পারেন। আমার প্রিয় বউ, সুন্দরী বউকে উদ্ধার করার জন্য নয়। আর মা প্রত যখন মা হিসাবে তখন দেখা হচ্ছে তিনি বিশ্ব প্রকৃতির অঙ্গ হিসাবে তার পূজা করে তাকে উদ্ধার করতে গেলেন। আর এটাই যদি আমরা পাশ্চাত্য সভ্যতা একে যে বলছি, যেখানে হচ্ছে ইট, ড্রিংকস অ্যান্ড বি ম্যারি, এর উপরে তাদের কোনো সংঘাত নেই। যেখানে একটি বিবাহকে বলা হয়েছে ম্যারেজ ইজ নাথিং বাট এ সোশিয়াল প্রস্টিটিউশন। অর্থাৎ বিয়ের পরে ছেলেপেলে হলো দেহগত সুখ। তারপর কার বউ কোন দিকে যাক, ডাইভোর্স কয়বার দোক সেইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা বলছি জন্ম জন্মান্তরের সম্বন্ধ। এখানেই ভারতের ফিলসফি এবং কোয়েশ্চেন তফাৎ। সেই ভাবনার মধ্য দিয়ে তিনি নিজের মধ্যে করে দিয়ে সীতাকে উদ্ধার করতে গেলেন। এখানে হেলেন অফ ট্রয়, ওই হেলেনকে উদ্ধার করতে গিয়ে ২ রাজার যুদ্ধ নয়, দেহগত আকাঙ্ক্ষা নয়। এখানে মাতৃত্ব, শক্তি, যেই মাতৃত্বের উপরে সৃষ্টি দাঁড়িয়ে আছেন, সেই সৃষ্টি ১ম পদক্ষেপ। ধর্ম নষ্ট হলো। এইজন্যই তো ত্রেতা বলা হয়েছে শ্রদ্ধা, মাতৃত্বের প্রতি শ্রদ্ধা, সৃষ্টজনের প্রতি শ্রদ্ধা, ঋষিদের প্রতি শ্রদ্ধা, এই হারিয়ে যেদিন গেল বৈদিক আচরণ থেকে একটা ঠ্যাং নষ্ট হলো। তাই বলা হয় ত্রিপাদ ধর্ম বা ত্রেতা। ধর্মের ৪ টে পা, তার ১ম পাদ হলো এটা। আর দ্বিতীয়তে আরো নেমে গেল বৈষয়িক। তাই দ্বিপাদ মানে ২ টো শক্তি শেষ, তখন টাকা পয়সা ধন দৌলত অর্জয় বেশি হলো দুর্যোধন। দুর্যোগ সৃষ্টিকারী ধন যেখানে আসছে। এভাবে ধর্মের দুটো পা নষ্ট হতে দাপট। কলির শেষে এসে তাও গেল। সেখানে একমাত্র পরমপিতার নামটাই বেঁচে আছে। তাই উদ্ধার করতে গেলে ওই নামরূপ দিয়েই করতে হবে। তাই পরমপিতা এবার নাম নিয়ে এসেছেন। এই হলো কলি, এবং কল্যও হরির নামও কেবলম। এছাড়া কলিতে কোন রকমের পূজা অর্চনার কোনো সার্থকতা নেই। অনুষ্ঠান হিসাবে আমরা করতে পারি, আমাকে উদ্দীপনা দিতে পারে, কিন্তু আমাকে উৎকৃষ্ট লক্ষ্যে পৌঁছানোর অধিকার কোনো দেবতারও নেই, কারও নেই। একমাত্র পরমপিতার নাম ছাড়া। তো যাই হোক, সেভাবে আসলেন। আর রামচন্দ্র সেদিন সেই শারদকালেই তাকে আহ্বান করলেন। এটা যেমন সেই সময়ের অনুপাতে, আবার আমরা যদি দেখি বসন্তকালে শীতের পরে যখন ১ম বসন্তকাল আরম্ভ হয়, রৌদ্রের তাপ একটু বাড়তে থাকে ঠিকই। কিন্তু পৃথিবী তখন শীতের সংকটজন্য নিঃস্ব থাকে। গাছপালাতে ফল, মূল, খাদ্য কোনটারই তেমন থাকে না। কিন্তু যখন শরৎকালে আসে ধান রোপণ থেকে আরম্ভ করে প্রকৃতির তখন একদম পূর্ণ পরিপূর্ণ। ঋষিরা এই কৃষকদেরও জমিতে চাষ করার ঠাঁই নাই। বর্ষাতে ধান রোপণ হয়েছে, সবকিছু হয়ে গেছে, তাই ঘরে নিশ্চিন্ত। তাই নিশ্চিন্ত মনে মায়ের আরাধনা করাটা হচ্ছে শরৎকাল। সর্বশক্তি নিয়ে জীবনীকে সংগ্রহ করে বাঁচার রাস্তাকে নূতন করে দেখা। এটা বোধহয় পুরুষোত্তম, তাই সেই ঘটনাটা শরৎকালে হয়েছিল। আর পুরুষোত্তম নিজে তার পূজা করে দেখালেন যে কোন সময় মায়ের এই সর্বরূপ প্রকৃতিকে পূজা করলে তার সন্তানরা বেশি আনন্দিত হবে, বেশি অনুপ্রাণিত হতে পারবে, তাকে ফলো করতে পারে। তাই শরৎকালে তিনি পূজা করলেন। এটাকে অকাল বোধন বলা হলেও কিন্তু তার সমস্ত কর্ম দিয়ে বুঝালেন এর মতো পুরুষোত্তমের কালের মতো বিচার আমাদের ওই শাস্ত্রের মতো অকাল সুকালে চলবে না। পুরুষোত্তমের অকালও নেই, সুকালও নেই। তিনি যখনই বলেন সবটাই সুকাল। এটা যেন আমরা মনে গেঁথে রাখি। ওখানে পঞ্জিকা দেখার প্রয়োজন নাই। তার বাক্যই পঞ্জিকা। এই সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার দীক্ষার পরে ১ম যখন আমি দেওঘরে যাই, বরদা তখন ছিলেন, ঠাকুরও ছিলেন। ঠাকুর বসে থাকতেন, বরদা খেরের ঘরের থেকে বসে সবসময় ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন।
তা আমি ওই লাইনে আমাকে আমার ঋত্বিকদা ছিলেন শীতেন্দুদা, বহুত আসামের অনেকেই জানেন তিনি করিমগঞ্জ মন্দিরের উদ্বোধক। আমাকে বললেন, "আপনি এখানে বড়দার এখানে বসে থাকেন।" বললাম, "ঠিক আছে।" তা বড়দার এখানে বসে আছি, কথা হচ্ছে। হঠাৎ দেখলাম পিছের দিকটা একটা গাড়ি এসে থামলো, কালো রঙের। এক ভদ্রলোক বেরোলেন, একটু পাতলা পুতলো, ধুতি পাঞ্জাবি পরা। বোধহয় খদ্দরের, কারণ মোটা, মোটা লাগে। পরে দেখলাম তিনি বড়দার পিছ দিক থেকে ঘরে উঠলেন এবং উঠার পরেই ওই যে মুসলমানদের সেলুট করা দেখায় না? মহারাজের সামনে যাওয়ার সময় যেমন মাথা নিচে করে, ওইভাবে নমস্কার করতে, করতে ঢুকলেন। বড়দা অজিত ধরদাকে বললেন একটা আসন দিতে, উনি বসলেন। কি, কি আলাপ হলো জানি না। খালি এটুকুই বললেন, "আপনি যাহা দেখে যে ব্যবস্থা বলেছেন, আমি পঞ্জিকা এবং বা শাস্ত্র মতে দেখেছি, একদম সব ঠিক। ঠিকই আছে। এখানে কোনো ব্যতিক্রমের প্রশ্নই আসে না।" আ তখন বড়দা বললেন, "আপনাকে মিছামিছি কষ্ট দিলাম, এত দূর আসতে হলো।" তখন বললেন, "আজ্ঞে মহানন্দ যে এটা বালানন্দ আশ্রমের, উনি সবচেয়ে বড় শিষ্য হিসাবে ছিলেন। উনি দুর্গাপূজা করতেন, শাড়ি পরেন, চুল বেঁধে, আংটি পরে মেয়ে সেজে। যাই হোক, উনার বহু শিষ্য আছেন।" তখন উনি বললেন, "আজ্ঞে আমার মহাভাগ্য এই এটুক দেখা বা বলার জন্য আমি আপনাকে দর্শন করে প্রণাম করে যেতে পারলাম। তাই এটা আমার একটা মহাভাগ্যের কারণ হয়ে দাঁড়ালো ঘটনাটা।" কিসের জন্য বর্দা পাঠিয়েছেন কি তা আমরা জানি না। আমি একটু তার পাশে বসে শুনছি, কারণ আমি খুব সামনেই ছিলাম। তাহলে দেখা যাচ্ছে এই যে মহাগুরু যাচ্ছেন, তার যে বাক্য কতখানি শক্তি। শুধু বর্দার বাক্য বলছেন, কথার এগেইনস্টে মোহনানন্দ ব্রহ্মচারীর মতো লোক বলছেন। আর ঠাকুর যে কি, সে তো মানে আমাদের কল্পনাতীত। মুখে আমরা যতই বলি, তাকে বিচার করার অধিকার কেউ আজকে জন্মায়নি। তিনিই তিনি, এর তুলনা হয় না। তা যাই হোক, সেই দুর্গাপূজা আমরা পালন করলাম। তা আমরা পালন করতে গিয়ে কি করছি? দুর্গার যে তৈরি যে পুরুষ বা শিব বা বেল হচ্ছে তার প্রতীক। শিবের প্রতীক বেলপাতা, শিব। তাই তারই মধ্যে তার প্রকৃতি সত্তা লুকিয়ে আছে। তাই তাকে আমার চিন্তা, ভাবনা, বোধনার মধ্য দিয়ে ষষ্ঠীতে তাকে বোধন করে আনছি। আমার বোধের মধ্যে আনছি। "মা তুমি আসো", শিবের থেকে পারমিশন নিলাম। নিয়ে এসে তাকে মূর্তিতে স্থাপন করে চক্ষুদান করা হয়। চক্ষুদান করার পর মৃন্ময়ী মাতাকে বোধের মধ্যে আমরা জীবন্ত হিসেবে ধারণা করে নিচ্ছি। তাই মৃন্ময়ী সেদিন চিন্ময়ী রূপ ধারণ করলেন এবং তৎপরে সেই চিন্ময়ী মৃত নয়, তিনি তখন পূর্ণ জীবন্ত দুর্গা। তার কাছে আমাদের আকুতি মিলিয়ে তার জীবন চরিত্রকে উপলব্ধি করে নিজের মধ্যে যদি শক্তি দিতে না পারি, কিসের দুর্গাপূজা? শুধু আনন্দ শাড়ি পরা? কিভাবে তিনি সন্তান রক্ষা করলেন? কি সাধনার মধ্য দিয়ে বাঙালির ঘরে যে কার্তিক গণেশ দেখা যাচ্ছে তার সন্তান সংসারকে তিনি রক্ষা করলেন। কতখানি শক্তির দরকার। সেই আরোহণের মধ্য দিয়ে আমরা ৩ দিন ধরে তাকে নিজের মধ্যে স্থাপন করার চেষ্টা করব। নিজের মধ্যে কিভাবে? না, তার গুণগুলোকে নিজের মধ্যে আচরণের মধ্য দিয়ে ফুটিয়ে তুলব এবং তিনি যেভাবে সংসার রক্ষার্থে করেছেন, সব করব। এই করার মধ্য দিয়ে দুর্গা অর্থাৎ সমস্ত দেবতাদের গুণগুলো প্রকৃতি স্বরূপা তিনি হচ্ছেন দুর্গা। কারণ তখন কোনো মেয়ে ছিলেন, দুর্গার কোনো বাবা নেই তো। চণ্ডী যারা পড়েন তারা দেখেছেন। দুর্গা যখন জন্ম নেয় কিভাবে কে কি আশীর্বাদ দিয়ে তাকে তৈরি করছেন। পশু শক্তিকে অবদানিত করে পশু শক্তিকেও তিনি সৎ কাজে লাগালেন। সাপ তখন তার হয়ে যুদ্ধ করছে। সিংহ তাকে নিয়ে চলছে। এই যে মূর্তিতে আমরা যে ভাবগুলো পাচ্ছি। কার্তিক সমস্ত সংসার তার মধ্যে আছে। আদর্শ শিব অর্থাৎ মঙ্গলময়, ইষ্টের মঙ্গল। এই শক্তিকে আরাধন করে নিজেদের মধ্যে স্থাপিত করে ৩ দিন ধরে তাকে আমরা বিভিন্নভাবে করি। কিন্তু এই করা যদি ডেইলি হয়, তবে তো সংসার অচল হয়ে যাবে। আমাদের ভাবনার মধ্যে তিনি জীবন্ত হয়ে থাকলেন আবার আগামী বছর রিনিউ করার জন্য বা সংস্কারের জন্য। কিন্তু এই একটা বছর যাতে আমরা তাকে আমার চলনার মধ্য দিয়ে পরিস্ফুরিত করতে পারি, তাই মৃন্ময়ী মাকে আমরা নদীতে ফেলে আসছি। অর্থাৎ তার ভাবনাকে নিজের মনের মধ্যে যাতে অর্জন করে সেই শক্তিকে ধারণ করার মধ্য দিয়ে সংসারে সৃষ্টিকে রক্ষার জন্য যা করার করে আমরা অসতের বিরুদ্ধে যুদ্ধ করে সৃষ্টিকে বাঁচিয়ে রাখব। স্বামীর সেবার মধ্য দিয়ে, সুসন্তানের মধ্য দিয়ে পৃথিবীতে নব, নব জন্মের মধ্যে ঈশ্বরের ইচ্ছাকে পরিপূর্ণ আর ক্ষমতা লাভ করব।
এই সমস্ত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, সংকল্প হয়ে অর্জন করে, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হওয়া মানে নিজের মধ্যে অর্জন করে আমরা মূর্তিকে বিসর্জন দিচ্ছি। মৃন্ময়ী অর্থাৎ ম্যাটেরিয়াল জগতে আমরা যা ভাবছি, টাকা পয়সা, ধন দৌলত, আমার সৌন্দর্য, আমার অমুক, এরা সব ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। বস্তু জগৎ, বস্তু জগৎ কোনদিন চিরস্থায়ী নয়। শুধুমাত্র আন্তরিক ভাবনা ও আধ্যাত্মিক শক্তি অমরত্ব দেয় মানুষকে। যে যেমনভাবে কর্ম করে যায়, মানুষের মনে সেইভাবেই বেঁচে থাকে। বাংলার, আপনার বাঙালি এখানেই বলছি, বিবেকানন্দের কোয়ালিফিকেশন কতটুক ছিল? আর তখন বাংলার চতুর্দিকে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রত্নের সম্ভারে ভর্তি। কিন্তু একমাত্র সদ্গুরুর সঙ্গ লাভ, গুরুরূপে তিনি তাকে সঙ্গ দিয়েছেন এবং তার উদ্দীপনাতে তিনি যে কাজ করে গেছেন, আজও তিনি অমরত্ব। আমাদের বঙ্কিমচন্দ্রের বই, শরৎচন্দ্রের বই বলেন, আলমারির এক কোণায় হয়তো শোভা পায়। আসলে বলি, ওই তো বঙ্কিমচন্দ্রের রত্নাবলী আমার আলমারিতে আছে, ওই তো শরৎচন্দ্র আছে। রবীন্দ্রনাথ থেকে ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে কিনে এনে আমি আমার ঘরে সাজিয়ে রেখেছি। ৫,০০০ টাকা দিয়ে ফটো কিনে আমার ঘর সাজিয়েছি। আর যিনি রবীন্দ্রনাথকে পড়ে হয়তো ডিগ্রি নিয়েছেন, তার তো পায়ে একটা হাওয়াই চটি। তিনি প্রেসিডেন্ট, আর যিনি হাওয়াই চটি বলে রবীন্দ্রনাথকে দিতে চান জ্ঞানী মানুষ, তাকে আমরা পাত্তাও দিচ্ছি না। কারণ তিনি চাঁদা দিয়েছেন অনেক বেশি। তা আমরা কোথায় আছি? কি নিচ্ছি? এই বোধগুলোকে উঠছেন জন্যই ঠাকুর আমাদের পঞ্চনীতি, পিতামাতার শ্রদ্ধা, মায়ের টান, সমস্ত কথা স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে ধর্মকে তুলে ধরেছেন। কলির শেষ হয়েছে কেন? কারণ এই ছোট, ছোট জিনিসের মধ্যেই সত্য লুকায়িত আছে। এই সত্য ছোট, ছোট জিনিসকে পালনের মধ্য দিয়েই একদিন বৃহত্তর আমি, যে আর আমি থাকব না। যেমন এখন বলা হচ্ছে বিবেকানন্দে সমস্ত ভারতেরই বিবেকানন্দ তিনি। পরমহংসদেব শুধু বাংলার নয়, তিনি সমস্ত বিশ্বের তিনি। এই যে ঠাকুর এসেছেন, মাতা মনমোহিনীর সন্তান ঠাকুর অনুকূলচন্দ্র নয়। তিনি বিশ্বত্রাতা, সমস্ত সৃষ্টির মূল কারণ তিনি। এই করার মধ্য দিয়ে হওয়াটাই হচ্ছে ধর্ম। আর এই করার মধ্যে হওয়াটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব সহজভাবে, খুব সংক্ষিপ্তভাবে, যেমন করে আগে টেলিফোন বলতে কত বড় ছিল, আগে রেডিও বলতে কত বড় রেডিও, কত অ্যান্টেনা, কত কিছু লাগতো, টিভিতে কত কিছু লাগতো। সমস্ত কিছু যন্ত্র নিত্য নতুন জ্ঞানের মধ্য দিয়ে এই ৫টা আঙ্গুলের মধ্যে, আইফোনের মধ্যে আপনার হাতে তুলে দিয়েছে। এখন তো এগুলো কিচ্ছু লাগে না। তেমনি ধর্ম, বিভিন্ন সংস্কার, কুসংস্কার তখনকার মতো করে যা দরকার ছিল, আজ তা দরকার নেই। তাই পঞ্চনীতির মধ্য দিয়েই আমাদের জীবনকে এই পঞ্চম করার জন্য তিনি দিয়ে গেলেন। এটা কি? যজন, যাজন, ইষ্টিভূতি, সস্তায়নী সদাচার। এই যজন মানেই হচ্ছে নিজের জীবনে যা কিছু দেখছি আরোহণ করে নিজেকে গুণান্নতি করা। এটা হচ্ছে স্বার্থপর। ইষ্ট যেখানে আছে সেখানে আমি স্বার্থপরের মতো তাকে আরোহণ করব। যাজন হচ্ছে বিয়ের পরে যখন ছেলে হয় বা ছেলে যে মেয়েদের হয়, তার ছেলের কথা বলে যে আনন্দ পায়, তেমনি তাকে নিয়ে চলার মধ্য দিয়ে যে আমাদের আনন্দ, তাকে নিয়ে চলতে গিয়ে জীবনে যে সুখ ভোগ পাচ্ছি, তাকে নিয়ে চলতে গেলে বিপদ থেকে কেমনভাবে উদ্ধার করছি, এ কথা মানুষকে বোঝানো, বলা। কারণ আমি শুধু ভালো হব, পরিবেশ হবে না। সেই পরিবেশের পচা আলুটা পাশের আলুকেও তো নষ্ট করবে। তাই অন্নে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। এটা হচ্ছে যজন মানে হচ্ছে অধ্যয়ন, আর যাজন মানে হচ্ছে আগের দিনে বলা হতো অধ্যাপনা। এবং শিখাতে গিয়ে মাস্টারমশাই নিজে যত শিখে, ছাত্ররা তার থেকে কমই শিখে। কারণ প্রত্যেকটা ছাত্রকে শিখানোর জন্য মাস্টারমশাইকে বহুভাবে শিখে যেতে হয়, নাহলে বুঝাতে পারবে না। এই করতে গিয়ে মাস্টারমশাই একদিন বিরাট জ্ঞানী হয়ে যান। কিন্তু ছাত্ররা কয়জনে পাস করে আর কয়জনে ফেল করে, তারা কিন্তু নিতে পারে না। কিন্তু সেই জন্য অধ্যাপনা, অর্থাৎ ডিপি ওয়ার্কস, মানুষের সঙ্গে যাও, তাদের সাথে মেশো, কিভাবে তারা ভালো পায় জানো। এই যে মানুষের প্রতি প্রেম, সংঘাত সন্দেহতে শ্রদ্ধা, শ্রদ্ধার দৃষ্টি শুদ্ধতা, এগুলো আমার চরিত্রে আসতে থাকে। কারণ জন্মগত আমি পৌশবিক বা দৈবিক বলেন, একইভাবে জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটা পশু জীবজগতে যেমন যোনির মাধ্যমে জন্মায়, আমারও ঠিক একইভাবে জন্ম হয়েছে। তাই সেই ক্লেদকে থেকে যদি পরিষ্কার হতে চাই, এই কড়াই আমাকে সেই পরিচ্ছন্নতার দিকে নিয়ে যাবে। আর সাথে কি বলেছেন? করল হরির নাম। যে নাম আজ পর্যন্ত কোনো অবতার নিজে মুখে কোথায় নাম দেননি।
শাস্ত্রে বলে গেছে কিন্তু মানুষ তবু বিশ্বাস করে না। সেই হরির নাম তিনি এবার নিজে মুখে বিতরণ করে গেলেন। আর সেই হরির নামের কথাই বললেন, যেখানেই যাও, উঠতে, বসতে, চলতে জপাৎসিদ্ধি, জপাৎসিদ্ধি, নিঃশ্বাসও করো নাম, পূর্ণ হবে মনস্কাম। তাই নামের মধ্যে দিয়ে যে একটা ভাইব্রেশন আপনার মধ্যে থাকবে, তার ইমিউনিটি বেড়ে যাবে, দৃষ্টি শুদ্ধতা বাড়বে, দৃষ্টি বিচার বোধ বেড়ে যাবে, সমস্ত বেড়ে যাবে। এবং কলির যুগে যতখানি আমরা নিচে নেমেছি তার থেকে বহু সহস্র স্পিডে ততখানি তার দিকে এগিয়ে যাব। এই জন্মেই বহু জন্মের পাপ নষ্ট হবে। আমরা অনেক সময় দেখেছি, এখন আর তুলব না, সময় হয়ে গেছে। আমরা বহু ভক্তের কাহিনী জানি। তারা জীবনে ঠাকুরবাড়িতে থেকেও কিন্তু অসুস্থ বিস্তু একটা না একটা লেগেই থাকতো। এ নয় যে ঠাকুরের নাম নিয়ে হচ্ছে। খুব, খুব গভীরভাবে যদি চিন্তা করেন, কোন জন্মের কোন পাপে হয়তো ঠাকুর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমার নিজের জীবন দিয়েই বলছি। সেই বিচ্ছিন্নতার জন্য যা, যা অন্যায় বা পাপ আমার দ্বারা কত হয়েছে, তিনি সেগুলোকে তিনি বলেছেন, "আমি এটা ধোবার বাড়ি খুলেছি।" মাঝে, মাঝে ওই ধাক্কা দিয়ে বাড়ি মেরে পরিষ্কার করে দেন। আমি ভাবছি আমি ঠাকুরকে নিয়েও কেন অসুস্থ হয়ে থাকছি। তা না। ৩ দিন পর আমি সুস্থ হয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি। একদিক দিয়ে আমার প্রমোশন হচ্ছে। তিনি এইভাবে আমার কর্মফলকে তিনি সর্বহে দংশন করছেন। তিনি আবার ওঝায় আমাকে ঝেড়ে তার মুখে ভালোভাবে নিয়ে যাচ্ছেন। সুতরাং আমার ভালো বা দুঃখ কোনটাই আমার নয়। তিনি তার করে নিচ্ছেন। যদি নিষ্ঠা সহকারে বানরের মতো তাকেই আমরা শুধু ধরে থাকি, তার পথ দিয়েই চলি এবং তিনি যা নীতিবোধ করে গেছেন সেটাই করি। এবং বর্তমান আচার্যদেব হিসেবে যেমনভাবে বলছেন, আজকের যুগে চলতে গেলে যা, যা দরকার। এখন আর যজন করার জন্য এককভাবে যাওয়া হয় না। একভাবে যাওয়া যায় না। ৫ জনে গেলে একটা জোর বাড়ে। তাই যাজন পদ্ধতি আজকে ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে আসছে। তা আসুন, মাকে পূজা করে সবকিছুই করেছি। কিন্তু মায়ের মতো শিবভক্তি এর সন্তানের জন্য অস্ত্র ধরার শক্তি যদি আমার মধ্যে না থাকে, দুর্বল হৃদয়ে প্রেমও নাই, ভক্তিও নাই, শক্তিও নেই। পরের ছেলে গেল যাক, ওরা যাক, তুই যাস নে। সেই মা কোনদিন সবল সন্তান দিবে না। বয়সকালে সেই সন্তানই বলবে, "মাগো, মাসি গো, আমি যখন চুরি করে জিনিস তোমার ঘরে আনতাম, তুমি আমাকে খুব বলতে, ভালো করেছিস, ভালো করেছিস, কালকে অমুকটা আনিস। আজকে যখন জেলে যাচ্ছি তুমি চোখের জল ফেলছে কেন?" এই চোখের জলটা যদি সেদিন তুমি আমাকে বলতে যে চুরি করা মহাপাপ, এভাবে চললে মহাপাপ, এইভাবে চলতে হয়। তুমি যদি সেদিন যেমন করে মেসোকে দেখতে, আমি তো সেটাই শিখতাম। আমাকে জেলে আসতে হতো না। ছেলেকে এই কথা বলার সুযোগটা দেবেন না। কষ্ট হোক, তবু সতের কথাই বলবেন। জয়গুরু, এখানেই শেষ করছি। ভালো থাকুন। ঠাকুর এবার আমাদের চলার পথ দিয়ে গেছেন। বলছেন না, এই চলার পথই আমাকে স্বর্গে বা নরকে নিয়ে যাবে। তাই যাতে আমরা সুন্দরভাবে তার পথে চলতে পারি, জীবনে লাভ ক্ষতি ৩ বার পড়ে যেতে পারি, ৪ বার উঠে দাঁড়াবো, সব নিতে পারি। আর সত্য, অসত্য বলে কিছু নেই। সাগর সংগ্রামে সাগরকে যখন মন্থন করে আমরা অমৃত করলাম দেবতারা, তখন যে গরলটুক উঠলো সেটা কে পান করেছিলেন? শিব। কোথায় ছিল? কণ্ঠে। তাই অন্যায়কে না দেখে, কারো ভালো খারাপকে না দেখে, ভালো দেখার মধ্য নিয়ে ক গ আমার অন্যায়বোধ সব স্বভাব যেন আমার গলার মধ্যেই থাকে। ঠাকুর কাউকে খারাপ বলতেন না। খারাপের মধ্যেও ভালো দেখার করতেন। সেই স্বামীর সেই জ্বালাটাকে যেদিন হলো, সেদিন সেই শিবকে কে উদ্ধার করেছিল? মাই তো তার স্তন্যপান করিয়ে বিষের জ্বালার থেকে উদ্ধার করেছিলেন। তাই মাই প্রকৃতি রূপে সমস্ত কিছু দান করতে পারেন। তাই তো দুর্গার এত করে পূজা। আসুন, সেই দুর্গা শক্তিকে আহরণ করে আমরা শিব অর্থাৎ ঠাকুরকে সামনে নিয়ে তার আদর্শকে প্রতিষ্ঠার জন্য সন্তান শুধু নয়, পরিবেশের মধ্যে যাতে স্থাপন করে ভারতবর্ষ শুধু যে পথ দেখাবে বলে কলিতে লেখা আছে, সেই স্বর্গের পথ দেখিয়ে যেতে পারি, সেটাই হোক আমাদের সাধনা। জয় গুরু, খুব ভালো থাকবেন। জয় গুরু।